আমার ঠাকমাকে দেখেছি ছোটোবেলায়, আমার ঠাকমা চৈত্র মাস পড়তে না পড়তে প্রায় চৈত্র মাস জুড়েই আমাদের তিতার ডাল খাওয়াতো, কেননা শরীর ঠান্ডা রাখার প্রয়োজন গরমে। এই জন্য লাউ নিলাম, লাউ বেশ ডুমো ডুমো বড় বড় করে কেটে রাখলাম, উচ্ছেও ভাজা মতো করে কেটে নিলাম, ধুয়ে রেখে দিয়েছি। এবার আরেক সাইডে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে কাঁচা মুগের ডাল ভালো করে ধুয়ে ডালের মধ্যে গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে মাত্র 2 মিনিট সেদ্ধ করবো, কেননা কাঁচা মুগের ডাল। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো তুলে রাখবো। এবার প্রেসারের ঢাকনা খুলে ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, আর কুচি করে রেখেছি নারকলগুলো শিলপাটায় ফেলে ভালো করে বেটে নিচ্ছি, কেননা তিতার ডালে আমার ঠাকমাকে দেখেছি নারকল দিতই, নারকল মাস্ট। আর এদিকে আদা আর রাঁধুনি ভালো করে বেটে রেখে দিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, রাঁধুনি আর সর্ষে ভালোভাবে গরম করে নিলাম। গরম হয়ে গেলে হাতার পিঠ দিয়ে ভালোভাবে ডলে নিলাম, যাতে ফোড়নের গন্ধটা সুন্দর বেরোয়। আর আগে থেকে বেটে রাখা নারকলগুলো দিয়ে ভালো করে নারকলটা ভেজে নিলাম, তেজপাতা দিলাম। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে খানিকক্ষণ নেড়ে নিলাম, যাতে রাঁধুনি কাঁচা গন্ধটা চলে যায়। এবার ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, লাউ সমেত ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেব। এই যে ফুটছে ডাল, এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। নেওয়ার পরে আর একটু সামান্য চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য, আর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। খানিকক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নিলাম।